ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 94, 95 এবং 96 অঙ্কগুলো খুবই সহজে নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে পৃষ্ঠা নম্বর 94-এ 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটা বাসের 5/8 অংশ লাল রং ও 1/4 অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি। মানে এই দুটো অংশ যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব মোট কত অংশ রং করেছি। এখানে করে দেওয়া হয়েছে, দেখো আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো লিখে নেব যে 5/8 যোগ 1/4 অংশ সমান, দেখো ভগ্নাংশের যোগ করব। তো 8 আর 4 লসাগু করব। 8 আর 4 লসাগু করে দেখো দুটোকে 4 দিয়ে ভাগ করা যাবে। 4 দুগুণে 8, 4 একে 4। এখন দেখো এই উৎপাদকগুলো গুণ করে নেব। 4 দুগুণে 8, 8 একে 8 হচ্ছে। লসাগু পেলাম 8, এই 8কে 8 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তোমরা কী করবে দেখো, প্রথমে এই 5টা বসে নাও, গুণ চিহ্ন দিবে। প্রথমে 5টা বসে নাও, তারপর এটা একটা ভাগ করবে, যেটা ভাগফল হবে সেটা এখানে বসাবে। তো 8 একে 8 পাচ্ছি, এখানে বসিয়ে নেব। যোগ, প্রথমে একটা বসে নাও, এখানে এবার গুণ চিহ্ন দিবে। 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে। এবার হচ্ছে এটা অংশ। এখন দেখো 5 একে 5 পাচ্ছি ওপরে, আর যোগ 2 একে 2 পাচ্ছি, আর নিচে 8 অংশ। আর 5 আর 2 যোগ করে পেয়েছি 7, নিচে পাচ্ছি 8 অংশ। এখন আমি লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে। লিখে নেব অতএব মোট 7/8 অংশ রং করেছি। বুঝা গেল? তোমাদের সহজে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কটি। প্রশ্নে বলা হয়েছে, একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে, মানে আগে থেকে আছে। একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো। ঠিক আছে, একটু পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে। মানে দেখো 3টি অংশ কিন্তু যোগ করলে আমরা পেয়ে যাব কত অংশ জলপূর্ণ আছে। করে নিচ্ছি, দেখো লিখব 1/8 যোগ 7/16 যোগ 1/4 অংশ। এখন দেখো ভগ্নাংশে যোগ করব। তো 8, 16 আর 4 লসাগু করে নেব। 8, 16 আর 4 লসাগু করব। তো দেখো এখানে 4 দিয়ে 3টি ভাগ যাবে। 4 দুগুণে 8, 4 4 16, 4 একে 4। এবার দেখো দুটো ভাগ যাবে। লসাগুর ক্ষেত্রে আমরা 3টে ভাগ করলে ভাগ করতে পারবো, আর যদি ভাগ নাই 3টে, তো দুটো ভাগ করলেও ভাগ যদি যায় ভাগ করতে পারবো। তো দেখো 2 দিয়ে ভাগ করে নেবো আমি। 2 একে 2 আর 2 দুগুণে 4, একটা বসিয়ে নেব। এখন দেখো গুণ করে উৎপাদকগুলো। 4 দুগুণে 8, 8 একে 8, 8 দুগুণে 16, 16 একে 16, 16 পেলাম লসাগু। এবার দেখো প্রথমে একটা বসিয়ে নেবে, তোমরা গুণ চিহ্ন দেবে। 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হয়, 2টা এখানে বসিয়ে নেব। যোগ, প্রথমে 7টা বসিয়ে নেবে, গুণ চিহ্ন। 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়, একটা বসিয়ে নেবে। যোগ, একটা বসিয়ে নেবে, গুণ চিহ্ন। 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, এখানে বসিয়ে নেব। এবার দেখো এখানে আমি 16 বসিয়ে নেব। 2 একে 2 পাচ্ছি, যোগ 7 একে 7 পাচ্ছি, যোগ 4 একে 4 পাচ্ছি অংশ। সমান দেখো 7 আর 2 হয়েছে 9, 9 আর 4 যোগ করা হয়েছে 13, 13 আর নিচে পাচ্ছি 16 অংশ। পেয়ে গেলাম যে মোট কত অংশ, মানে এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে এটা পেয়ে গেলাম। লিখব যে অতএব এখন চৌবাচ্চায় 13/16 অংশ জল
পূর্ণ জলপূর্ণ আছে। ঠিক আছে, এবার দেখো যে পৃষ্ঠ নম্বর 95-এর 3 নম্বরের অঙ্কগুলো। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে যোগ করে। দেখো এই অঙ্কগুলো কীভাবে যোগ করতে হবে আবার আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বুঝো। দেখো ক নম্বরে আছে 1/2 যোগ 1/4 যোগ 1/8 সমান, দেখো 2, 4, 8-এর লসাগু করে নেব। তো 2, 4, 8-এর লসাগু করলে কী হবে, দেখো সবটাকে এই 2 দিয়ে ভাগ করা যাবে, 2 1 2, 2 2 4, 4 2 8। এবার দেখো 2 দিয়ে দুটো ভাগ করা যাবে, একটা বসে যাবে, 2 1 2 আর 2 2 4, 2 2 4, 4 1 4, 4 1 4, 4 2 8, 8 পেলাম লসাগু। 8টা এখানে বসিয়ে নেব। এবার দেখো প্রথমে যে 1টা এখানে বসিয়ে নেব, গুণ চিহ্ন, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 বসিয়ে নেব, যোগ 1টা বসিয়ে নেব, গুণ চিহ্ন দেবো, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, এখানে বসিয়ে নেব, যোগ 1টা বসিয়ে নেব, গুণ চিহ্ন দেবো, 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, 1টা বসিয়ে নেব। এবার দেখো 4 1 4 পাচ্ছি উপরে, 4 1 4 গুণিত 2 1 2, যোগ চিহ্ন, 2 1 2 যোগ 1 1 1, নিচে পাচ্ছি 8। এখন দেখো 4 2 যোগ করে হয়েছে 6 আর 1 যোগ করে 7, 7/8। এটা হলে সুন্দর হবে। এরপরে দেখো খ নম্বর, দেখো খ নম্বরে আছে 1/3 যোগ 2/27 যোগ 1/9 সমান, দেখো এটা ভগ্নাংশে যোগ করব। ভগ্নাংশে যোগ করি, সরল করি, মান নির্ণয় করি, যদি বলা হয় একই নেমে কিন্তু করতে হবে, তোমরা ভালো করে মনে রাখবে। 3 27 আর 9 আছে, 3 27 আর 9 লসাগু করে নেব। প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 1 3, 3 9 27 আর 3 3 9। আবার দেখো 3 দিয়ে দুটো ভাগ করা যাবে, একটা বসে যাবে, 3 3 9 আর 3 1 3, 3 9, দেখো 3 3 9 আর 3 9 27 পাচ্ছি লসাগু। 27টা এখানে বসিয়ে নেব। এবার 1 গুণ চিহ্ন, 27কে 3 দিয়ে ভাগ করলে 3 9 27 পাচ্ছি, 9 পাচ্ছি, 9টা এখানে বসে যাবে, যোগ চিহ্ন, 2টা বসিয়ে নেব, গুণ চিহ্ন দেবো, 27কে 27 দিয়ে ভাগ করলে 1 হবে, 1টা বসিয়ে নেব, যোগ 1টা বসিয়ে নেব, গুণ চিহ্ন, 27কে 9 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3টা বসিয়ে নেব, সমান, দেখো এখানে 9 1 9 যোগ 2 1 2 যোগ 3 1 3 বসিয়ে নেব, এখানে নিচে 27 সমান, দেখো এখানে 9 আর 2 যোগ করে 11, 11 আর 3 যোগ করে হয়েছে 14, উপরে পাচ্ছি 14, নিচে পাচ্ছি 27। ঠিক আছে, এটা হলো উত্তর। এবার দেখো গ নম্বর। গ নম্বরে দেখো আছে 1/4 যোগ 1/8 যোগ 2/16 সমান, দেখো এটা ভগ্নাংশের আমি যোগ করব। তো 4 8 16 লসাগু করলে কত পাচ্ছি, দেখো 4 8 16 লসাগু করলে পাবো, প্রত্যেকটাই 4 দিয়ে ভাগ করা যাবে, 4 1 4, 4 2 8 আর 4 4 16। এবার দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, একটা বসে যাবে, 2 1 2 আর 2 2 4। এখন দেখো 4 2 8 আর 2 16, 16 পাচ্ছি লসাগু, 16 এখানে বসে যাবে। এবার দেখো 1 গুণ চিহ্ন, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 বসে যাবে, 1 গুণ চিহ্ন, 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হবে, 2টা এখানে বসে যাবে, যোগ 2 গুণ চিহ্ন, 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হবে, 1টা বসে যাবে। এবার দেখো সমান, এখানে 4 1 4 পাচ্ছি, যোগ 2 1 2 পাচ্ছি, আর এখানে দেখো 2 1 2 পাচ্ছি, নিচে পাচ্ছি 16। এবার দেখো যে 4 2 যোগ করে হয়েছে 6 আর 2 যোগ করা হয়েছে 8, নিচে পাচ্ছি 16। এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, তো কাটাকুটি করে নেব। এখানে দেখো 8 দুগুণে হচ্ছে 16, উপরে কিছু না থাকলেও কিন্তু 1 দিতে হবে। তো কী দাঁড়ালো উত্তর, এখানে উত্তর দাঁড়ালো যে 1/2। এরপরে দেখো ঘ নম্বর অঙ্কটি। দেখো আমি ঘ নম্বর প্রশ্ন তুলে নেব। 1/5
যোগ 2/15 যোগ 4/25। তো দেখো এটা আমি একসাথে ভগ্নাংশে যোগ করে নেব। তো 5, 15, 25। দেখো প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করে নেব। 5 একে 5, 3 5 15, 5 5 25। আর ভাগ করা যাবে না, এখন এগুলো গুণ করে বসিয়ে নেব। তো দেখো 3 5 15, 5 একে 5, 3 5 15 আর 5 15 হচ্ছে 75। 75 পেলাম লসাগু। 1 বসিয়ে নেব, গুণ চিহ্ন দেবো। 75কে 5 ভাগ করলে 15 পাবো, এখানে 15 বসিয়ে নেব। যোগ 2 গুণ চিহ্ন, 75কে 15 দিয়ে ভাগ করলে 5 পাবো, 5টা এখানে বসিয়ে নেব। যোগ 4 গুণ চিহ্ন, 75কে 25 দিয়ে ভাগ করলে 3 পাবো, এখানে 3 বসিয়ে নেব। সমান দেখো এখানে 75 আছে, বসিয়ে নেব। আর 15কে 15 যোগ 5 2 10 যোগ 3 4 12। এখন দেখো যে এটি যোগ করে নেব। তো 2 0 যোগ করলে 2 আর 5 যোগ করলে 7 আর 1 1 2 আর 1 3 মানে 37। নিচে পাচ্ছি 75। এখানে এই দুটো কাটাকুটি যাবে না, এটা হলো উত্তর। এবার দেখো পৃষ্ঠ নম্বর 96 4 নম্বর অঙ্কটি। এখানে বলা হয়েছে একটি আয়তাকার জমির 1/3 অংশে ধান, 1/2 অংশে পাট চাষ করা হয়েছে। মোট চাষ করা হয়েছে এরকম কিন্তু প্রশ্নে পড়বে। ঠিক আছে, তো এই দুটো যোগ করলে কিন্তু হয়ে যাবে। করে নিচ্ছি, দেখো কীভাবে করতে হবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। বইয়ের নিয়মটিতে করলেও হবে, কিন্তু বইয়ের নিয়মটি একটু কঠিন। তো আমার নিয়মে করবে, দেখো সহজে কিন্তু হয়ে যাবে। তো প্রথমে লিখে নেব, দেখো যে 1/3 যোগ 1/2। তো এটা হচ্ছে অংশ সমান, দেখো 3 আর 2 লসাগু করলে কত হবে? 3 আর 2 লসাগু যাবে না, তো কি করতে হবে? 1 দিয়ে যাচ্ছে, 3 একে 3 আর 2 একে 2, 3 একে 3, 3 2 6, 6 পেলাম লসাগু। 6টা এখানে বসিয়ে নেব। এবার 1 এখানে গুণ চিহ্ন, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, 2টা বসিয়ে নেব। যোগ 1 গুণ চিহ্ন, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি, 3টা বসিয়ে নেব। ঠিক আছে, এটা হচ্ছে অংশ। এখন দেখো এখানে পাচ্ছি নিচে 6 আর 2 1কে 2 পাচ্ছি উপরে, আর নিচে দেখো এখানে পাচ্ছি যোগ চিহ্ন দিয়ে 3 1কে 3 পাচ্ছি। তো উপরে কি পাচ্ছি? দেখো উপরে পাচ্ছি 2 আর 3 যোগ করে 5, নিচে পাচ্ছি 6 অংশ পেয়ে গেলাম। অতএব দেখো লিখে নেব আমি, অতএব প্রশ্নে ধরো বলা হয়েছে যে মোট কত অংশে পাট চাষ করা হয়েছে। লিখে নেব, অতএব মোট 5/6 অংশে পাট চাষ করা হয়েছে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।